শুরু হয়ে গেছে। হীরকবাবু, দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা। কেউ এখনো আসেনি দেখতে পাচ্ছি, হীরকবাবু আছেন। তো যাই হোক, আর একটু দেখি। আর দেখার সময় নেই, হীরকবাবু তো সময় বাঁধা। ঠিক আছে, শুরু করি। শুভ সন্ধ্যা। সাবেরির ফেসবুক গ্রুপ সাবেরির পক্ষ থেকে আজকে আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছি। আমি চৈতালি ঘোষ। রবীন্দ্র জন্মজয়ন্তী অবশ্যই উপলক্ষ, কিন্তু একটা কথা না বললেই নয়। আজ সকালে আমি সাবেরির প্রোগ্রাম কিছু কিছু দেখেছি। তো সেখানে আমি দেখেছি, আমি সুমিতাদির একটা কথা শুনলাম, ভীষণ ভালো লাগলো কথাটা, যে আমরা একটা ভীষণ ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে চলেছি। তো আমার কথা শোনা যাচ্ছে তো? কোনো অসুবিধে নেই? হ্যাঁ, কিন্তু এই মহামারী অতিমারী যাই বলি না কেন, এই সময়ে আমরা অনেক প্রিয়জনকে হারাচ্ছি। অত্যন্ত মানে বেদনা তুর ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে, নেওয়া যাচ্ছে না এত মর্মান্তিক ঘটনাগুলো। তো সুমিতাদের এই কথাটা আমার খুব ভালো লেগেছে, যে তবু এই সময় কিছু মিউজিক থেরাপি কিন্তু সত্যিই কাজ করে। গান, কবিতা, এগুলো কিন্তু সত্যিই মানুষের মেডিসিনের চাইতেও অনেক ভালো। তাই আমার মনে হয় যে রবীন্দ্র জন্মজয়ন্তী বা রবি ঠাকুর আমাদের যে আশ্রয়, সেটা মিথ্যে হওয়ার নয়। সেটা ভার্চুয়াল প্ল্যাটফর্মেই হোক বা মঞ্চের সুযোগ যেহেতু নেই, তো আমরা এইভাবেই তাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছি। তার আগেই বলি যে এই সাবেরি গ্রুপের অন্যতম অ্যাডমিন হীরকবাবু এবং সুমিতাদিকে আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ভালোবাসা। শুরু করছি আমার অনুষ্ঠান। তো রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানাবার আগে একটা কথা বলি। বলেছিলে নাই বা মনে রাখলে, সে কথা যে মিথ্যে তা তো জানতে, মনে কেন মর্মে আছো, ছড়িয়ে আছো সব চেতনা প্রান্তে, আছো সবার মুখের ভাষায়, সকল স্বপ্নে সকল আশায়। এই জীবনের খাতায় পাতায় নিত্য তোমার সই থাকে, মুগ্ধ মনের প্রণাম জানাই তাই 25শে বৈশাখে। এই মাত্র এই ডিএমই পেলাম আমার এক বন্ধুর কাছ থেকে, ফেসবুক বন্ধু, তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তাকে বললাম যে এটি দিয়েই আজকে আমি শুরু করব। এরপর আমি, যেহেতু 15 মিনিট সময়, বেশি কথা বলার সময় নেই, আমি আমার পরের কবিতায় চলে যাই। রবীন্দ্র জন্মজয়ন্তীতে সব কবিতায় যে রবীন্দ্রনাথেরই বলবো তা নয়, রবীন্দ্রনাথের উপর লেখা কারোর কবিতাও তো নিশ্চয়ই বলা যায়। তো আমি শুরু করছি দীনেশ দাসের একটি কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে। প্রণমী। 25শে বৈশাখ উপলক্ষেই দীনেশ দাস লিখেছিলেন এই কবিতাটি। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং
কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে, যেন গুনগুন সুর এক ছাঁ। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। আমি তো সময়টা দেখিনি, কাজে 15 মিনিট হলো কিনা আমি বুঝতে পারবো না। হীরকবাবু একটু আমায় বলবেন। এর পরের কবিতায় চলে যাই। এটা রবীন্দ্রনাথেরই লেখা কবিতা, চিত্রা কাব্যগ্রন্থের 1400। আমি দেখতে পাচ্ছি ইপসিতা আছে। ইপসিতার গান তো আমার ভীষণ ভালো লাগে। সুমিতাদির তো তুলনা হয় না, এত ভালো গান আপনি। 134 পাতা। এটি বললাম চিত্রা কাব্যগ্রন্থের 1400 সাল। এই কবি কল্পনা করছেন যে তার এই কবিতা কেউ 100 বছর পরে পাঠ করছে। হ্যাঁ, কবি ভাবতেও পারছেন না যে কত বছর পরে কবির কবিতা আমরা পাঠ করে যাব। যাই হোক, শুরু করছি। 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি, পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী। ভেবে দেখো মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন, সকল বন্ধনহীন, উন্মত্ত অধীর, উড়ায় চঞ্চল পাখা, পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে, হৃদয় মগ্ন কানে, কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব পরমরে। আজি হতে শতবর্ষ পরে। 15 মিনিট কি হয়ে গেছে? 5 মিনিট আছে। আমি শেষ কবিতা পড়ছি, বাঁশি।
এই কবিতাটি হলো বাঁশি, এবং এই কবিতাটি পড়লে আমাদের খুব ভীষণই অপুর সংসারের, সত্যজিতের অপুর সংসারের অপুর কথা খুব মনে পড়ে যায় আমার, অন্তত আমার মনে পড়ে। দেখুন আপনাদের ভালো লাগে কিনা। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর, পথের ধারে। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে স্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচন। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে আমের খোসা, আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, আরো কত কি। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, বশীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বাড়োয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা, রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, সময় বড়ই কম।